আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 28 পৃষ্ঠার এখানে দেখো যে 6 নাম্বার এই সমস্যাটির সমাধান করে দেখানোর চেষ্টা করব। আশা করছি এই সমস্যাটি সমাধানের জন্য ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের এই 5 নাম্বারের এই অঙ্কগুলো করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 28 পৃষ্ঠার যে 6 নাম্বার দেখো এখানে লেখা আছে, ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যেগুলোর যোগফল 1 লক্ষ হয়। মানে সংখ্যা আমরা ইচ্ছা মতোই নিতে পারবো, কিন্তু আমাদের যোগফলটা যাতে 1 লক্ষ হয় সেটা আমরা কিভাবে করব, একটা এখানে করে দেখানো হয়েছে। দেখো যে আমি কাজটি কিভাবে করব, কাজটি কঠিন মনে হচ্ছে এই বলতেছে আর কি। এরপরে বলছে প্রথমের একক স্থানের অঙ্ক থেকে শুরু করি, হাতে রাখা অঙ্কটি সহ প্রতি ঘরে যোগফল যেন 10 হয়। এই মানে এটাকে সে সহজ করা যায় কীভাবে সেটা বলে ফেললো। দেখো এটা কিভাবে করছে, তাহলে শেষের ঘরে দিছে কত? 0, সবগুলো 0। এরপরে দেখো 8 আর 2 10 শূন্য, হাতে থাকলে 1, তারপরে 9, 9 আর হাতে রেখে 10 শূন্য, হাতে থাকলে আবার 1, আবার এখানে 9, 9 রেখে 10 শূন্য, এখানে 6 আর 3 9, হাতে রেখে 10, এই 1 লক্ষ হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে করব, বাকি যে কি বলছিল যে 5 অঙ্কের কিছু সংখ্যা, তাহলে দেখো 5 অঙ্কের কিছু সংখ্যা এখানে এই যোগটা কিন্তু করে দেওয়া আছে। এখন আমাদের মিলাইতে হবে প্রত্যেকটা এখানে জানি 0 হয়। এখন আমি যদি এখানে মনে করো যে ধরো এখানে 5 নিলাম আর এখানে মনে করো 5 নিলাম, তাহলে কি হলো? 5 আর 5 10 হলো, 10 শূন্য, হাতে কিন্তু কি আছে? 1 আছে। তাহলে আমি এই জায়গায় যদি এখন একটা 7 নিই আর এখানে যদি 2 নিই, তাহলে 7 আর 2 9, আর এই দিকের কি ছিল? হাতের 1, তাহলে কি হলো? 10। তাহলে 7 আর 2 9, হাতের 1 10 শূন্য হয়ে গেল। আবার হাতে 1 আছে, এখন যদি আমি এখানে 5 নিই আর এখানে যদি আমি 4 নিই, তাহলে কি হলো? 5 আর 4 9, হাতের 1 10 শূন্য, আবার এখানে চলে আসে। আবার হাতে 1 ছিল, তো এখানে যদি আমি 6 নিই আর এখানে যদি আমি 3 নিই, তাহলে কি হলো? 6 3 9, আর হাতের 1 10, 10 শূন্য হয়ে গেল। আবার হাতে 1 থাকলো, তাহলে এখানে যদি 8 নেই আর এখানে যদি আমি 1 নিই, তাহলে 8 1 9, হাতে ছিল কত? 1, এই যে 10। তাহলে এই সংখ্যাগুলো নিলে আমি কি পেলাম? যেটা বলছিল যে ইচ্ছা মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করলে যাতে যোগফল 1 লক্ষ হয়। দেখো 1 দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ হয়েছে, যোগ করলে 1 লক্ষ হবে। এরপরে দেখো এখানে 2 অঙ্কের মানে উপরে নিচে 2টা ছিল, 2টা সংখ্যা ছিল মনে করো, এইখানে আবার 3টা আছে, তাহলে 3টা দিয়ে আমার মিলাইতে হবে। দেখো কীভাবে মিলাই। এখন যদি আমি এখানে দিই 4, এখানে দিলাম এই 7, আর এই জায়গায় দিলাম এখানে দিলাম 3, তাহলে 4 আর 3 7, আবার এখানেও দিলাম 3, তাহলে দেখো 3 আর 3 6, আর এই 4 কত হলো? 10, 10-এর এখানে শূন্য বসালাম, হাতে কত থাকলো? 1, তাহলে এখানে দিলাম 5, এখানে দিলাম 2, আর এখানে দিলাম ধরো 2, তাহলে কি হলো? 5 আর 4 9, হাতের 1 10, এই শূন্য, আবার এখানে চলে আসে।
এখানে দিলাম 6, এখানে দিলাম 3, 6 3 9, আর এখানে দিলাম মনে করো 1। তাহলে কি হলো 6 3 9 আর 1 10, বেশি হয়ে যায়, আমি এখানে 5 দিই। তাহলে 5 3 8, হাতের 1 9, 5 3 8, আর এই যে এখানে 1 আছে আর হাতে 1 ছিল, তাহলে কি হলো 5 3 8, আগে 9, 9 এর 1 10, 10 0। এরপরে চলে আসি আমরা এখানে। এখানে যদি আমরা ধরো 4 দিই, আর এখানে যদি 1 দিই, তাহলে 4 এর 1 5, আর এখানে দিলাম আবার 4, তাহলে কত হলো 4 4 8 আর 1 9, হাতের 1 10 0। এরপরে চলে আসি এইখানে। এখানে দিলাম 6, এখানে দিলাম 1, আর এখানে দিলাম 2, তাহলে 6 এর 1 7, 7 আর 2 9, হাতের 1 এই যে 10। তাহলে দেখো এইখানে যে সংখ্যাগুলো আমি দিলাম, এই সংখ্যাগুলো দিয়ে আমি এটা এখানে যে কথাটা বলছিল এখানে, যে ইচ্ছামতো অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি এবং যোগফল যাতে 1000 হয়, এই 1 লক্ষ হয়। দেখো এই সবগুলো কিন্তু যোগফল 1 লক্ষ হয়েছে। এরপরে আমরা 7 নাম্বারটা দেখব। তো 7 নাম্বারে দেখো এখানে বলা হচ্ছিল যে সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলি। 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ড থেকে 3টি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ডে লেখা সংখ্যা 3টি খাতায় লিখে যোগ করতে হবে, যার যোগফল বেশি হবে সে বিজয়ী হবে। আচ্ছা, এখন এই খেলাটা তোমরা কিভাবে খেলতে পারো? ছোট ছোট কাগজ লিখে এরকম করে কার্ড তৈরি করবে। এরকম করে কার্ড তৈরি করে তোমরা যদি এটা একটা ঝুড়িতে রেখে দাও, রেখে মনে করো প্রথমে 3টা কার্ড উঠাইলা। কার্ড তো এখানে মনে করো 6টি 4 অঙ্কের, আমি 6টি 4 অঙ্কের কার্ড মনে করো এখানে আছে। প্রথম 3টি উঠালাম, প্রথম 3টি একজনের নামে উঠিয়ে যোগ করলাম। যোগ করার পরে যদি কি হয়, যোগফলটা দ্বিতীয় জনের চাইতে বেশি হয় তাহলে সে বিজয়ী, আর যদি কম হয় তাহলে সে বিজয়ী। এখন এটা কিভাবে করবে? যেমন মনে করো আমি ধরো এই একজনের কার্ড ধরো এইটা উঠলো, আরেকজনের এটা, আরেকজনের এইটা উঠলো, এই 3টা মনে করো উঠলো, আর আরেকজনের নামে এই 3টা উঠলো। দেখি কি হয়। মনে করো প্রথম জনে উঠছে ধরো 5, তারপরে 8, তারপরে হলো 7, তারপরে হলো 4। এরপরে উঠছে হলো 7, 8, এরপরে 5, এরপরে 2। মানে এই যে এইটা উঠছে, এইটা উঠছে, আর এইটা উঠছে মনে করো 14, 78। মনে করো একজনের এইটা উঠছে, এইটা উঠছে, আর এইটা উঠছে, এই 3টা উঠছে। এই 3টার আমরা এখন যোগ করব। যোগ করলে কি হয় দেখো, 7 4 11, 11 আর 7 4 11, আর 8 কত 19 9, হাতে থাকলে কত 1। তাহলে 7 আর 7 14, 14 আর 8 22, হাতে রেখে 23 3, হাতে থাকলে কত 1। তাহলে এখানে 8 5 13, 13 আর 4 17, হাতে রেখে 18 8, হাতে থাকলে আবার 1। 5 আর 2 7, 7 রেখে 8, হাতে রেখে 9। এখানে যে উত্তরটা পেলাম, মানে যোগ করে 1টা 2টা 3টা, এই 3টা যোগ করে আমরা 9839 পেলাম। এখন এটার জন্য ধরো একজনের হলো, এটা মনে করো তোমাদের ক্লাসের কোনো এক বন্ধুর নামে এটা দিলাম। ধরো তার নাম ধরো আমি লিখলাম আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহর কত হলো? মনে করো আমি যদি এখানে এটা যদি আমি এখানে লিখে রাখলাম, আব্দুল্লাহর কত পেলাম 9839।
আর একজনের নাম মনে করে আমি দিলাম তাওহিদ দিলাম। এখন আব্দুল্লাহর ভাগ্যে মনে করো এইটা উঠছে। এখন তাওহিদের ভাগ্যে মনে করো এইটা আর এইটা উঠছে। তাহলে এটাতে কি আছে? 9 5 1 3 এটা উঠছে। এরপরে 3 5 7 2 আর এখানে হলো 9 6 3 2। মনে করো তাওহিদের ভাগ্যে এই কার্ডগুলো উঠছে। এখন এই কার্ডের যে সংখ্যাগুলো ছিল সেগুলো আমরা এখানে তুললাম। এখন যোগ করব। যোগ করলে 4 আর 3 কত? 7। এখানে 7 3 10 আর 11 1 হাতে থাকলে কত? 1। তাহলে 5 5 10 6 16 16 17 7 হাত থাকলো আবার 1। 9 9 18 18 আর 3 21 হাতে রেখে 22। তাহলে এখানে কি হলো দেখো, আমরা পেলাম এখানে 22,717। তাহলে তাওহিদেরটা যখন উঠাইলাম তখন আমরা পেলাম 22,717, আর আব্দুল্লাহটা যখন উঠাইলাম তখন আমরা পেলাম 9,839। তাহলে এখন আমরা লিখব এ হলো কি বিজয়ী। ঠিক আছে, এইভাবে তোমরা খেলবে। তোমাদের বন্ধুর নাম ভিন্ন হতে পারে, সংখ্যা ভিন্ন হতে পারে। এখানে কম বেশি 4 অঙ্কের সংখ্যা কার্ড তৈরি করে সংখ্যাগুলো উঠিয়ে আমরা খেলবো। তাহলে তোমাদের ক্ষেত্রে নাম ভিন্ন হতে পারে, সংখ্যাগুলো ভিন্ন হতে পারে, কিন্তু তোমরা এটা এইভাবে খেলবে। প্রয়োজনে তোমরা এগুলো ছোট ছোট টিকিট বানাবে। টিকিট বানিয়ে সেগুলোকে ভাঁজ করে একটা কিছুর মধ্যে রেখে ওইটা উঠিয়ে তোমরা এটা খেলতে পারবে। এই খেলাটা অনেক মজার খেলা। তো যাই হোক, এই মজার খেলার পাশাপাশি আমাদের যে 28 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল 6 এবং 7, এটার সমাধান আমরা করে ফেললাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।